নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। জয়পুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের কাছে অর্থ দাবি করে ধৃত 2 যুবক। ধলাইয়ে 24 কোটির হেরোইন বাজেয়াপ্ত, গ্রেপ্তার 1। তিন দিনের নানা কর্মসূচিতে শুরু হলো ভারত সেবাশ্রম সংঘের শ্রী শ্রী প্রণবানন্দ মহারাজজির আবির্ভাব তিথি। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের কাছে অর্থ দাবি করে ধৃত 2 যুবক। ঘটনাটি সংঘটিত হয়েছে জয়পুর থানা এলাকার দিঘলিতে। জানা গেছে, দিঘলি গ্রান্ট এলপি স্কুলের শিক্ষকের কাছে অর্থ দাবি করে দরজার ফাঁক দিয়ে ধৃতরা ভেতরে একটি চিঠি ফেলে যায়। পরদিন সকালে স্কুলে এসে প্রধান শিক্ষক সন্তোষ আচার্য এই চিঠি পেয়ে আটকে ওঠেন। প্রধান শিক্ষক বিষয়টি শীর্ষ কর্তৃপক্ষকে জানানোর পর পুলিশ সুপারের নজরে আনা হয়। পরে জয়পুর থানার ওসি তদন্তে নেমে শহীদ চৌধুরী ও রূপসাং মারকে তাদের বাড়ি থেকে আটক করে ধৃতদের আদালতে পেশ করে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ধলাইয়ের ইসলামাবাদে এক বিশেষ অভিযান চালিয়ে প্রায় 24 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করেছে কাছাড় পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে ধলাইয়ের বাসিন্দা আবুল হোসেন নামের পাচারকারীকে। গতকাল রাতে এই অভিযান চালিয়ে সাফল্য পায় পুলিশ। বৃহৎ পরিমাণের এই হেরোইন পাচার চক্রের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার নুমাল মাহাত্তা। আৰু যোৱা নিশা এটা গোপন সূত্ৰৰ পম খেদি আমি এটা বিশেষ অভিযান আৰম্ভ কৰিছিলোঁ আৰু সেই অভিযানটো হৈছিলে ধলাই অঞ্চলৰ ইছলামাবাদ নামৰ এটা অঞ্চল আছে। ধলাই অঞ্চলৰ এটা ইছলামাবাদ চুবুৰী আছে। সেই চুবুৰীটোত আমাৰ এটা অভিযান চলিছিলে আৰু সেই অভিযান কালত আমি এজন ব্যক্তিক আমি ধৰিবলৈ সক্ষম হৈছোঁ। সেই মানুহজনৰ নাম আব্দুল হুছেইন লস্কৰ, 35 বছৰ বয়স। তেওঁৰ দেউতাকৰ নাম হ'ল লেট মাকৈ মিয়া, ইছলামাবাদ ধলাই। সেই মানুহজনক আমি এপ্ৰিহেণ্ড কৰাৰ পিছত সেই মানুহজনৰ পৰা আমি বৃহৎ পৰিমাণৰ ড্ৰাগছ হিৰ'ইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু যি পৰিমাণৰ ড্ৰাগছ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ, এই পৰিমাণটো হৈছে আমি 30টা আমি চাবোনৰ পেকেট আমি পাইছোঁ আৰু 4টা ক'লা ৰঙৰ লেডাৰৰ বক্স পাইছোঁ, লেডাৰৰ বেগ। আৰু এই বেগকেইটাৰ ভিতৰতো ড্ৰাগছ আছিলে আৰু সামগ্ৰিকভাৱে গোটেই ড্ৰাগছৰ পৰিমাণটো হ'ল 4 কেজি 4.765 কিলোগ্ৰাম। গোটেই ড্ৰাগছৰ পৰিমাণ প্ৰায় 5 কেজি ওজনৰ। গতিকে এই সামগ্ৰিকভাৱে গোটেই ড্ৰাগছখিনি আমি জব্দ কৰিছোঁ। সাক্ষীবাদীৰ সমীপতে আমি ড্ৰাগছখিনি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু তাৰ লগতে আমি এই যি ড্ৰাগছ সৰবৰাহ, এটা বৃহৎ ড্ৰাগছ সৰবৰাহ চক্ৰ ইয়াৰ লগত জড়িত হৈ আছে। এটা আন্তঃৰাজ্যিক আৰু আন্তঃৰাষ্ট্ৰীয় চক্ৰ এটা জড়িত হৈ আছে। তাৰ বেকৱাৰ্ড লিংকেজ আৰু ফৰৱাৰ্ড লিংকেজৰ যিবিলাক আছে তেওঁলোকৰ কাৰণে আমি অভিযান চলাই আছোঁ আৰু শীঘ্ৰে যাতে তেওঁলোকক কৰায়ত্ব কৰি আইনৰ আওতাত আনিব পাৰোঁ তাৰ কাৰণে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। এইভাৱে যিখিনি ড্ৰাগছৰ পৰিমাণ আমি জব্দ কৰিছোঁ তাৰ মূল্য আজি চোৰাং বজাৰত তাৰ মূল্য প্ৰায় 24 কোটি টকা। গতিকে আমি এই গোটেই ড্ৰাগছখিনি জব্দ কৰিছোঁ আৰু তাৰ লগতে সেই অঞ্চলটোৰ যি অঞ্চলত আমাৰ অভিযান চলিছে তাৰ অঞ্চলত বহুতো ঘৰ আছে, সৰু সুৰা ঝুপুৰি ঘৰ আছে। গতিকে সেই ঘৰবিলাকতো আমি সন্দেহজনকভাৱে কিবা থাকিব পাৰে বুলি আমি অভিযান এতিয়াও অব্যাহত ৰাখিছোঁ। সেই ঘৰবিলাক আমাৰ চাৰ্চ অভিযান এতিয়াও চলি আছে। গতিকে আমাৰ এই অভিযান অব্যাহত থাকিব আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ যি আহ্বান, অসমখনক ড্ৰাগছ মুক্ত কৰাৰ যি তেওঁৰ আহ্বান, সেই আহ্বানক সৰোগত কৰি আমি এই কাম আগলৈ চলাই গৈছোঁ আৰু এই অভিযান আমাৰ অব্যাহত থাকিব। প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিছোঁ, নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিছোঁ, সেই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা
ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীমৎ স্বামী শ্রী শ্রী প্রণবানন্দ মহারাজজির 129তম আবির্ভাব তিথি উপলক্ষে শুক্রবার থেকে শুরু হলো 3 দিনের নানা কর্মসূচি। শিলচর চাঁদমারি রোডের আশ্রম থেকে আজ সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন গুণসিন্ধু মহারাজ। আগামীকাল মূল উৎসব অনুষ্ঠানে সবার উপস্থিতি আহ্বান করেছেন আয়োজকরা। আজ ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠাতা যুগাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজের 129তম আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের রাজপথ পরিক্রম করেছে এবং আগামীকাল ঠাকুরের জন্মতিথি উপলক্ষে গুরুমার্জি যে অভিষেক হবে, মাতৃমণ্ডলী সে অভিষেক বাড়ি নদী থেকে নিয়ে এসেছেন। আগামীকাল ঠাকুরের সেই মহাভিষেক হবে। প্রায় 500 ভক্ত ছাত্রছাত্রী সহ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। প্রাকৃতিক পরিবেশ প্রতিকূল থাকা সত্ত্বেও এতজন ছাত্রছাত্রী সহ এতজনকে উপস্থিতি জনসাধারণের মনে একটা সাধারণ সাড়া জাগিয়েছে। ভারত সেবাশ্রম সংঘ একটি ধর্মীয়, সামাজিক, অরাজনৈতিক প্রতিষ্ঠান। যে সংঘ প্রতিষ্ঠা করেছিলেন যুগাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজ, যেখানেই তার ভাবাদর্শে অনুপ্রাণিত সংঘের সন্ন্যাসী ব্রহ্মচারীবৃন্দ, যেখানেই মহামারী, যেখানে দুর্ভিক্ষ, যেখানে প্লাবন, সেখানেই সর্বত্রই সন্ন্যাসী দল লোকের দ্বারে দাঁড়িয়ে সংগৃহীত অর্থের দ্বারা মানুষের সেবা কাজ চালিয়ে যান, সর্বাগ্রে সেখানে পৌঁছে যান সেবার অর্ঘ্য নিয়ে। সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যুগাবতার স্বামী প্রণবানন্দ মহারাজের শুভ আবির্ভাব তিথি, 129তম আবির্ভাব তিথি এবং সেই তিথি আগামীকাল। হিলারার 6 নং জাতীয় সড়কে দুটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত 2 চালক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। পুলিশ রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত 2 চালককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। দাদা, অ্যাক্সিডেন্টটা কিরকম হয়েছে? ও তো আমার গাড়িটা ওদিক সাইডে আর ও সত্যি কথা গাড়িটা ওদিক থেকে বড় করে স্টার্টিং লিয়ে যাইয়া মারি দিয়েছে। এটা কতটা কোন সময় হয়েছে? ওই গাড়িটা ওরকম হইব রাত্রে। কেউ কিছু হয়েছে না? ও সত্যি থাকার ড্রাইভারের একটু মাথা চোট পাইছে, আমার ভাইও কিছু চোট পাইছে। আপনার ভাইয়ের নাম? নুরুল ইসলাম। ড্রাইভারের করা আছে? ড্রাইভার। এই গাড়ির ড্রাইভারের নাম জানেন? ড্রাইভার মালিক নুরুল ইসলাম। তার বাড়ি বাগমারা, কালীনগর পার। এই গাড়ির ড্রাইভারের নাম জানেননি? না, এটা তো আমি জানি না। পুলিশ আইয়া উদ্ধার করছে? ও পুলিশ আইয়া রাস্তা ক্লিয়ার করিয়া রাস্তা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে। প্রথিতযশা সমাজসেবী সদ্য প্রয়াত অমরনাথ খান্ডেলওয়াল স্মরণে আজ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে আকশা। শিলচর প্রেস ক্লাবে আয়োজিত সভার শুরুতে প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান উপস্থিত সবাই। পরে অমরনাথ খান্ডেলওয়ালের কর্মজীবন নিয়ে বক্তব্য পেশ করেন ডক্টর সুজিত নন্দী পুরকায়স্থ, বিষ্ণুপদ দে, ঈশান বাংলার চিফ এডিটর চয়ন ভট্টাচার্য, সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য, আকশা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ প্রমুখ। সভা পরিচালনা করেন সাইদুর রহমান। আজ আমাদের মধ্যে নেই, যিনি চলে গেছেন, তার মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটা সেই শূন্যস্থান পূরণ হওয়ার মতো নয়। তিনি যা দিয়ে গেছেন এটা রক্ষা করার দায়িত্ব আজকের প্রজন্মের যারা আমরা আছি প্রত্যেককে। তার যে আদর্শ সেইটাকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে নিশ্চয় আমরা সফল হব। তিনি আজকে আমরা জানি লায়ন্স ক্লাব প্রথম উদ্যোক্তা, লায়ন্স আই হসপিটালের উদ্যোক্তা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ভারত সেবা সংঘ থেকে শুরু করে বনবাসী কল্যাণ আশ্রম থেকে শুরু করে ডিএসএ থেকে শুরু করে এগুলো ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ছোটলাল শেঠ, তাদের পরিবারে দান করা হিন্দি ছোটলাল শেঠ
স্কুল যেটা আছে এটাও তাদের ছোটল শেঠের নামে যতগুলো স্কুল সব তার ওনাদের পরিবারের উনি অ্যাকচুয়ালি ওনার পরিবারের জন্য যতটুকু সময় দিয়েছেন এর থেকে বেশি সময় দিয়েছেন উনি সমাজের সর্বস্তরের মানুষের জন্য, এবং সেটাই প্রথম সবাই শিলচরবাসী দেখেছেন, সেটা আপনার লায়ন্স ক্লাবের মাধ্যমে। লায়ন্স ক্লাবের ওনার সবচেয়ে বড় কৃতি, অনেকগুলো প্রজেক্ট নিয়ে হাতে নিয়েছিলেন, প্রায় সবগুলো আমি বলবো সাকসেসফুল হয়েছেন, এবং সেই প্রজেক্ট দ্বারা উনি সমাজের বিভিন্ন স্তরের লোকদের বিভিন্নভাবে উপকৃত করে দিয়ে গিয়েছেন। এই লায়ন্স ক্লাব হসপিটাল, আই হসপিটাল হচ্ছে একটা বড় হসপিটাল, যেখানে আমি বলবো সমাজের সবচেয়ে নিচুতলার যারা লোক তারাই বেশিরভাগ উপকৃত হয়েছে এই লায়ন্স হসপিটাল দ্বারা। এবং এই লায়ন্স হসপিটাল এখন আপনারা বিজয় বক্তা বলেছেন যে এটা একটা বৃহৎ। ফিরছে ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিং এর জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও সিবিএসসি বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12-এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম, তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913 9395405349। ফিরে এলাম বিরতির পর। সোনাইয়ের দক্ষিণ বারিকনগরের সিরাজ উদ্দিনের গরু গতকাল রাতে চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। সিরাজ বলেন, দড়ি কেটে তার বাড়ি থেকে গরু নিয়ে যায় চোর। এলাকায় বেশ কিছুদিন ধরে ঘন ঘন গরু চুরির ঘটনা ঘটলেও স্থানীয় ভিডিপি ও পুলিশের কোনো পদক্ষেপ নেই, এমন অভিযোগ করেছেন সিরাজ। গত রাত প্রায় 1:30টা থেকে 2টার ভিতরে আমার একটা লাল গাভিন গাই ও হঠাৎ চুরি আইয়া
চুরি করিয়া নিছে গিয়া। আপনারা কোন সময় দেখছেন গোয়ালঘরে গরু নাই? ও 3টার সময় আমার হুরুবাই উঠিছে, উঠিয়া দেখছে গোয়ালঘরে গরু নাই। তখন হে মাপছে গাই এমনি ছুটিয়া উঠিয়া হবাই গেছে। বাদে আমারে কইছে গিয়া, আমি আইয়া কইলাম না রে গাই তো বান্ধা আসলো, গিয়া দেখি রশি কাটা, গরু চুরে নিছুন গা। ইলা আমরা গাঁৱত থাকি বেজান গরু চুরে নেই, এইবার পুলিশের রাত যদি একটু ঘুরাঘুরি করলে ভালো আসলো। আপনারা খুঁজাইছিলেন গরু? বেজান খুঁজাইছি, কোনো খবর পাইছি না। চুরে নিয়ে আইলে আর খবর পাওয়া যায়নি। আপনারা কোনো সন্দেহ আছে না নিছে বলে কোনো সন্দেহ আছে নি? না বা ইলা কোনো সন্দেহ নাই। এফআইআর করছেন নি? না এফআইআর করছি না। এফআইআর করমু তো। করছো না করবা? ওই ওই এফআইআর করা যায়নি। এটা কোন জায়গা পড়ছে? এটা বারিকনগর 2য় খণ্ড, সোনাই সমষ্টি জানি? সোনাই সমষ্টি গুঙ্গুর পুলিশ আউটপোস্টের আন্ডারে। শিলচর কনকপুর মহাদেববাড়ি রোড বিবেকানন্দ লেন সংলগ্ন মাঠে 16 প্রহর হরিনাম সংকীর্তনে ভক্তের ঢল নামে। আজ 10,000-এর অধিক ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করেন। আগামীকাল নগর কীর্তন সহ দধিভঞ্জনের মাধ্যমে কীর্তনের সমাপ্তি হবে, এমন জানিয়েছেন কীর্তন কমিটির সভাপতি কানু পাল, উপদেষ্টা ধীরেন্দ্র চন্দ্র দাস ও সুধাংশু দাস। জয় মহাপ্রভু। 16 প্রহর হরিনাম সংকীর্তন আমাদের কনকপুর মহাদেববাড়ি রোডে আমরা প্রতি বছরে নেয়। এই বছর আমাদের 14 বছর পূর্ণ হয়েছে। ভক্তরা আশীর্বাদে আমরা সুন্দরভাবে পরিবেশন করি। 3 দিন মহাপ্রসাদের ব্যবস্থা করি। আজকে যে প্রসাদের ব্যবস্থা করেছি অন্তত 9 থেকে 10,000 ভক্তবৃন্দ হবে। আর আমি একটি অনুরোধ রাখবো, এই ছোট্ট ভক্তবৃন্দের কাছে আমার অনুরোধ রাখবে, আমরা একটি জায়গা আমরা করেছি উৎসবের, এবং সেই উৎসবের তৎকালীন আমরা একটা মন্দিরের ব্যবস্থা করেছি। আমি সবাইদের কাছে হাত বাড়াবো, সাহায্য করবো। আপনারা এসে আমাদেরকে সাহায্য করবেন এবং সবাই এসে আমাদের মহাপ্রভুর মহাপ্রসাদ আপনার গ্রহণ করবেন। আগামী দিনে আমাদের পূর্ণ হবে, সেখানেও আমাদের 10-12,000 ভক্ত থাকবে। আমি সবার চরণে নিবেদন রেখে আমি কিন্তু সমাপ্ত। আগামী 25 ফেব্রুয়ারি এক শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করেছে শিলচরের সঙ্গীত চক্র। স্থানীয় বঙ্গভবনে বিকেল 4টায় অনুষ্ঠান শুরু হবে। কলকাতার কণ্ঠশিল্পী পণ্ডিত তুষার দত্তের সঙ্গে সরদে থাকবেন কলকাতার পণ্ডিত নরেন্দ্রনাথ ধর, তবলায় কলকাতার পণ্ডিত পরিমল চক্রবর্তী ও তারাশিস বক্সি, হারমোনিয়ামে কলকাতার পণ্ডিত সনাতন গোস্বামী। এছাড়াও স্থানীয় প্রতিভাবান শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করবেন। সোনাই পুরসভার তহবিল থেকে 2,23,00,000 টাকা ব্যয় মার্কেট শেড নির্মাণ কাজের সূচনা করলেন সাংসদ ডাক্তার রাজদীপ রায়। এদিন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, সোনাই পুরসভার চেয়ারম্যান শিলুরানী দাস, ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল ইসলাম, সোনাই মণ্ডল বিজেপি সভাপতি ভজন সেন প্রমুখ। সমষ্টির অধীনে সোনাইতে যে মিউনিসিপ্যালিটি আছে, সেই মিউনিসিপ্যালিটির অধীনে বহু দিনের প্রত্যাশা সোনাইর মানুষের, সোনাইর বাজারে যারা দৈনন্দিন আসা যাওয়া করেন। সোনাইর বাজার আপনারা জানেন যে একটা ঐতিহ্যশালী বাজার, এবং এই অঞ্চলের লোকের অনেক দিনের প্রত্যাশা যে এখানে একটা মডার্ন মার্কেটিং শেড হবে। আজকে ভারতীয় জনতা পার্টি পরিচালিত সোনাই মিউনিসিপাল বোর্ড, যার চেয়ারম্যান হয়েছেন শিলুরানী দাস, ভাইস চেয়ারম্যান হয়েছেন শাহরুল আলম, এবং ওনাদের সঙ্গে যারা যারা কমিশনার আছেন, তাদের কাছে একটা বিশেষ দিক যে তাদের নেতৃত্বে আজকে 2,23,00,000 টাকা একটা মার্কেট শেড G+1 প্রায় 12,000 স্কোয়ার ফিটের 2তলা বিল্ডিং, আরসিসি বিল্ডিং, নতুন মডার্ন মার্কেট কমপ্লেক্স সোনাইবাসী পেতে যাচ্ছে। আমরা এটার ফাউন্ডেশন আজকে দিয়েছি। আমাদের টার্গেট হচ্ছে 6 মাস। 6 মাসের ভেতরে আমরা বিল্ডিংটাকে কমপ্লিট করব। আমাদের এই অঞ্চলের যারা ব্যবসায়ীরা আছেন, ছোটোখাটো ব্যবসায়ী থেকে মাঝারি ধরনের ব্যবসায়ীরা, যারা দৈনন্দিন এই অঞ্চলে ব্যবসা করেন, তাদের মধ্যে প্রায় 62 জনকে একটা পার্মানেন্ট দোকান দেওয়া হবে। এরকম একটা নির্ণয় নিয়ে আজকে সোনাই মিউনিসিপাল বোর্ড এগিয়ে যাচ্ছে। আর সোনাইতে মিউনিসিপাল বোর্ড হয়েছে, আপনারা জানেন এটা 2 নম্বর বোর্ড, ইলেক্টেড প্রথম বোর্ড। এত বড় অ্যামাউন্টের কাজ কোনোদিন সোনাইতে হয়নি। সাধারণভাবে মানুষের মধ্যে আশা আকাঙ্ক্ষা আছে, উৎসাহ আছে যে ভারতীয় জনতা পার্টির যে মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ, এই মন্ত্রতে আমরা এই অঞ্চলকে আরো সুন্দর করে সাজাবো।
এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। জয়পুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের কাছে অর্থ দাবি করে ধৃত 2 যুবক। ধলাইয়ে 24 কোটির হেরোইন বাজেয়াপ্ত, গ্রেপ্তার 1। তিন দিনের নানা কর্মসূচিতে শুরু হলো ভারত সেবাশ্রম সংঘের শ্রী শ্রী প্রণবানন্দ মহারাজজির আবির্ভাব তিথি। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।